মামাটির সন্তান আমাদের প্রয়োজিত মামাটির সন্তান ওই দেখ 1 কোটি টাকা নাই 1 কোটি টাকা নাই 30 লাখ নাই 10 লাখ নাই ওইগুলোই কোনো টাকা সাজায় আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু আবারও কিন্তু আসার চেষ্টা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং খালি হাতেও যেতে পারতেন, ইট নিয়ে কেন যাচ্ছেন? ইট ছাড়া আর ভয় পাইব না। আপনি কই যাচ্ছেন? আসি এদিকে, আসি আন্দোলনে আসি। হাতে আপনার পাথর কেন ভাই? আরে ভাই এরা আসলে ওইখানে দাঁড়ায় থাকলে হবে? আরে ভাই যাবেন ওইখানে শরীর করে আসছে ওইটা ইফেক্টিভ হবে রে ভাই। এরা বুঝতেছি না কি নির্দেশনা করতেছে। এরা সবসময় পড়াশোনা করে একটু বলবেন যে আপনাদের সাথে কি হয়েছে, আপনারা কেন এখানে এসেছেন একটু বলবেন। আসলে আমরা আসছিলাম ওই যে আমাদের 47তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আমরা দিয়েছি, এখন লিখিতের জন্য আমরা যে সময় যাচ্ছিলাম, আমরা এইটার জন্য আমরা অসহিংসভাবে আন্দোলন করতেছি অনেকদিন যাবত, কিন্তু স্বৈরাচারী মুবাশ্বের আসলে সে আমাদেরকে পর্যাপ্ত সময় দিচ্ছে না। আমরা এখন আমার ভাই অনেক আহত হয়েছে, দেখছেনই তো আপনারা, সরাসরি দেখছেন আমাদের উপরে পুলিশ দিয়ে লাঠিচার্জ সব কিছুই হয়েছে, কোনো কিছু বাকি নাই। এখন আমাদের একটাই দাবি, দল মত নির্বিশেষে যা আছে সবাই আমরা ওই মুবাশ্বের পদক্ষেপ চাই, আর কিছু না। আমার ভাই আহত হয়েছে অনেক। আর কোনো আমাদের কোনো দাবি নাই, একটাই দাবি এখন। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যে কাপড়ের কাপড় পরেছেন এই বিষয়টা একটু আমরা হয় আমার আজকে লাশ হবো নাহলে পদত্যাগ থেকে এই মুহূর্তে পরীক্ষা শেষ করে এই মুহূর্তে তারা মুহূর্তে তাদেরকে দাবি করছে যে পরীক্ষার জন্য যে নির্ধারিত সময়সীমা, পড়ার জন্য সময়সীমা, সেই সময়
আজকে একেবারে আজকে গিয়েছিলেন তাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের একবার পুলিশ হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করবে, নতুন করে বিএসসি কমিশন গঠন করা হবে, তারপরে তারা আমাদের পরীক্ষা নেবে। লাইট দিবেন
এই মুহূর্তে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি পেছনে কিন্তু আবার শিক্ষার্থীরা এসে প্রতিবার পুলিশ আমাদেরকে জুলাই যেরকম মেরে ফেলেছে এরকম আবার আমাদের উপর চড়া হয়েছে। আমরা যে মৃত্যুকে ভয় পাই না এটা বোঝানোর জন্য আমরা মাথায় কাপড় পরে এসেছি। আপনাদের সাথে আসলে কি হয়েছিল একটু আগে? আমাদের গত 1 মাস ধরে আমরা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা যে আমাদের যৌক্তিক দাবিটা 40 দিনের সময়টা 80 দিন বা 1 মাস 100 দিন করার যে আমরা চেষ্টা করছি সেটা আমরা সফল হয় না। আমাদের শেষ চেষ্টা হিসাবে আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের জন্য আমরা জম্মু অভিমুখে অভিযান যাত্রা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ এখানে আমাদেরকে বাধা দেয় এবং শুধু বাধা নয় আমাদেরকে জুলাই যেভাবে আমাদেরকে পেটানো হয়েছিল গুলিটা বাদ দিয়ে সব করা হয়েছে আজকে আমাদের সামনে। এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং আমাদেরকে লাঠি পেটা সব করা হয়েছে আজকে। এবং আমরা খুব বেশি সংখ্যক এখানে নয়, আমাদের 500-600 জনের উপরে এরকমভাবে পুলিশের করার কিছু অধিকার ছিল না। আমরা রাষ্ট্রের জন্য কোনো থ্রেটই না, তারপরে পুলিশ আমাদের উপরে চড়া হয়েছে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আগের বিসিএসে অ্যাটলিস্ট 240 দিন সময় ছিল, আমাদের 240 দিন লাগবে না, আমাদেরকে অ্যাটলিস্ট 120 দিন দেবে, আমাদেরকে দিয়েছে মাত্র 40 দিন। আমাদের দাবি এটাই 100 দিন অন্তত দিতে আমাদের। কিন্তু সরকার কি কারণে জানি না এর তো অনেক বড় বড় দাবি আদা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটা ছোট দাবি সরকারের 1 টাকাও তার খরচ হবে না, এই দাবি পূরণ হচ্ছে না। কি বলবো, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, 15 দিন ধরে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে প্রায় এক মাস হবে, প্রায় 1 মাস ধরে আন্দোলন করছেন। এই যে আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, এতে তো আপনাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে। জি, আমরা পড়তে পারি না তো গত 1 মাস, ওইদিকে তো সময় নাই, তার মধ্যে 1 মাস ধরে আমরা রাস্তায় পড়তেও পারি না। এটা যদি প্রধান উপদেষ্টা এখন না দেখে কে দেখবে? আমাদের একটাই দাবি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আমরা চাচ্ছি জোর হাতে। কিন্তু এই যে দফায় দফায় যে আপনারা শাহবাগে আসছেন, রকেট করছেন, জনভোগান্তিত রয়েছে, কি মনে করছেন আসলে? অবশ্যই এটা জনদুর্ভোগ, এটা অবশ্যই। আমি যদি রাস্তায় শাহবাগের কোনো সিগন্যাল ওইপার থাকতাম আমি এইভাবেই দেখতাম, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে অনেক উপদেষ্টার কাছে সচিবদের সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদের কথা সাড়া দেয় না। বাংলাদেশে অ্যাকচুয়ালি সভ্যভাবে কোনো দাবি আদায় হয় না, একটা ছোট দাবি, এটা আদায় হলে কী হইতো না, আদায় হবে না। এটার জন্য আপনাকে মাঠে লড়াই করতে হবে। নবাসের পদত্যাগ, আর দফা আমাদের একটাই, আর দফা আমাদের একটাই, এক দফা এক দাবি। নবাসে তুই কবে যাবি? 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 আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, দফা আমাদের একটাই, দফা আমাদের একটাই, আরে এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আপনারা সবাই আশা করতেছেন তো? আপনারা কি কোনো পরীক্ষা দিবেন এর আন্ডারে? কোনো পরীক্ষা দিবেন? এই মোবাসের আন্ডারে কোনো পরীক্ষা হবে? আপনারা কি এই মোবাসের আন্ডারে কোনো পরীক্ষা দিবেন? যে শিক্ষার্থীদের হামলা করে তার কাছে কোনো পরীক্ষা হবে? যে শিক্ষার্থীদের হামলা করে তার কাছে কোনো পরীক্ষা দিবেন? এ তো একটা ফ্যাসিস্ট। শেখ হাসিনার সাথে ছবি দেখেন নাই? শেখ হাসিনা রয়েছে ফ্যাসিস্টের সাথে, শিরিন শারমিন ছবি দেখছেন আপনারা? এ তো একটা ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের আন্ডারে কোনো পরীক্ষা হবে না। শরীফ ভাইয়ের অবস্থা খারাপ, শরীফ ভাই মুমূর্ষ অবস্থায় আছে। শরীফ ভাই এই অবস্থায় থাকাকালীন কোনো পরীক্ষা হবে না। যদি কোনো পরীক্ষা হয় ভাই, পুলিশ আজকে এখানে হয়তো বা আমাদের রক্ত ঝরাবে।
পুলিশ যে গ্রেনেডটা মারছে ভাই, এইটা মোবাশেরের কথাতে মারছে। পুলিশ যে গ্রেনেড মারছে এটা কার কথাতে মারছে? কার কথাতে মারছে? মোবাশেরের কথা মারছে না? আমাদের দফা কয়টা? এখন কি আমাদের আর পরীক্ষা টরীক্ষা পিছানোর করে দফা আছে? আরে দাবি আমাদের একটাই, দফা আমাদের একটাই। আরে এক দফা এক দাবি, মোবাশের তুই কবে যাবি? এক দফা এক দাবি, মোবাশের তুই কবে যাবি? এক দফা এক দাবি, মোবাশের তুই কবে যাবি? এক দফা এক দাবি।